প্রণব কুমার দে, তিনি একাধারে অ্যাডভোকেট, অন্যদিকে পাবলিক প্রসিকিউটর, আরামবাগ জাজেস কোর্ট। প্রণব কুমার দে মহাশয় বক্তব্য রাখছেন। হ্যালো, প্রথমেই মঞ্চে উপস্থিতি সমস্ত গুণী ব্যক্তিদের আমি সশস্ত্র প্রণাম এবং ভালোবাসা শ্রদ্ধা, এবং আমার সামনে যারা বসে আছো তোমরা আমার ছাত্রছাত্রী, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি দু চার কথা বলব। আইন ভারতবর্ষে এই যে এমএলএ এমপিরা যায়, যে পশ্চিমবঙ্গে যে এমএলএ যারা নির্বাচিত হয় তারা পশ্চিমবঙ্গের আইন তৈরি করে, এমএলএ বিধানসভা এবং রাজ্যসভা এবং লোকসভায় যারা এমপি যায় তারা আইনগুলো তৈরি করে। এবার এই যে আইনের মধ্যে দিয়ে আমাদের সবাইকে চলতে হয় এবং হাঁটতে হয়। সেই আইনের অনেকগুলো ধারা আছে, অনেকগুলো স্টেপ আছে, অনেক কিছু জিনিস আছে, সবটা এখানে বলা সম্ভব নয়। আমি যেমন যেটা বলছি, এটা সাইবার ল। এই যে কম্পিউটারে যে সমস্ত জিনিসগুলো আসছে, তোমরা হয়তো অনেক কিছু জানবে না যে কম্পিউটারের মধ্যে যে কত কিছু চুরি করা হয়, থ্রেটিং দেওয়া হয় এবং ভুল মেসেজ পাঠানো হয়, সেইগুলোর জন্য যে বিভিন্ন পেনাল সেকশন আছে, সেইগুলো যে করা অপরাধ এবং সেইটা তোমাদের শিখতে হবে। শুধু কম্পিউটার শিখলে হবে না, কম্পিউটারের যে ধারাগুলো রয়েছে, যেমন ডাটা, যেমন মেসেজ, যেমন সাইবার থেফট বা ধরো পর্নোগ্রাফি, যা সেক্সুয়াল হ্যারাসমেন্ট। হয়তো তোমাদের কোনো একটা বাচ্চার ছবি তোমরা তোমার ভাই বোন বা তোমার আত্মীয়রা একটা বাচ্চার অন্নপ্রাশনের ছবি তুলে ফেসবুকে আপলোড করলো। সেই ফেসবুকের সেই বাচ্চার ছবির মুখটা সরিয়ে দিয়ে অন্য কোনো একটা অন্যায় কাজ করার জন্য অন্য কোনো ব্যক্তি বা মহিলার ছবি সেই বাচ্চার ছবির মুখে দিয়ে দেবে। দেওয়ার পরে সেইটা দিয়ে তোমাদেরকে প্রতারণা করবে। এইটাকে বলা হয় সাইবার ক্রাইম, যেটা কম্পিউটারের মধ্যে হয়। এবং এইগুলো হচ্ছে অনলাইন বা ইমেলের মাধ্যম দিয়ে আসে। এইগুলো থেকে তোমরা বিরত থাকবে। এই যে অনলাইন জিনিসটা হয়তো খুব সহজ, এবং কম্পিউটারে বা ল্যাপটপে বা তোমাদের যে স্মার্টফোনে বিভিন্ন তোমরা মেসেজ করছো, বিভিন্ন মেসেজ পাচ্ছ, বিভিন্ন কল পাচ্ছ, সেইগুলো যে একটা অপরাধ। এবং সেইগুলোকে সেই একটা কল ধরলে যে তার যে কত বড় বিপদ, সেইটা তোমরা বুঝতে পারছো না। অর্থাৎ সেই কলগুলোকে তোমরা ডিলিট করবে, কখনোই ধরবে না। এবং যদি কোনো বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে কোনোভাবে এইভাবে প্রতারিত হয়, সঙ্গে সঙ্গে লোকাল থানাতে তোমরা সেইগুলো গিয়ে রিপোর্ট করবে। এবং তোমাদের যে রিপোর্ট করছো তার কোনো পরিচয় দেওয়া যাবে না, বা পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে। যে কোনো থানায় গিয়ে তোমাদের লোকাল যে থানা আছে সেখানে যে রিপোর্টিংটা করবে। এই সাইবার ক্রাইমের মধ্যে দিয়ে ভারতবর্ষে বহু লোক প্রতারিত হচ্ছে, বহু লোককে টাকা চিট করা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে বহু টাকা বেরিয়ে যাচ্ছে ওই ফলস কলগুলোর জন্য। এমন কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই সাইবার ক্রাইমের জন্য যে সমস্ত শিকারীরা রয়েছে তারা হয়তো পুলিশের নাম করে, সিবিআইয়ের নাম করে, বিভিন্ন দপ্তরে বড় বড় অফিসারদের নাম করে বিভিন্ন কল তারা পাঠাচ্ছে, মেসেজ পাঠাচ্ছে। সেই মেসেজগুলোকে তোমরা যদি কালেক্ট করো বা ধরো, তাহলে সেখান থেকে তারা এবার ভয় দেখিয়ে বিভিন্নভাবে টাকা ইনকাম করবে। তোমাদের এই যে টাকা, কষ্টার্জিত টাকা, বা তোমাদের অভিভাবকদের যে কষ্টার্জিত টাকা, সেইগুলোকে তারা ফ্রড করছে, তারা প্রতারণার মাধ্যমে সমস্ত টাকা লুট করে নেবে। এইগুলো থেকে বিরত থাকতে হবে। এবং এই সাইবার ল হচ্ছে বিরাট একটা ল, যেটা আমাদের গোটা ভারতবর্ষে এখন ডিজিটাল ইন্ডিয়া হয়েছে। সেই ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যম দিয়ে বেশি এই সাইবার ক্রাইমগুলো তৈরি হচ্ছে। অতএব কোনো কম্পিউটারের মাধ্যমে, কোনো অনলাইনের মাধ্যমে কোনো গেম খেলবে না, কোনো শিশুদের নোংরা ছবি বা এই সমস্ত আপলোড করবে না, কারোর দ্বারা কোনোভাবে প্রতারিত হবে না, কোনো মিস কল ধরবে না,
কোনো মেসেজকে ধরবে না, এইগুলোর ফলে কী হয়, বিভিন্ন অপরাধ সৃষ্টি হয়। অপরাধীরা তাদের স্বার্থসিদ্ধির জন্য এইসব কাজগুলো করে থাকে। এই সাইবার ক্রাইমে যে সমস্ত অপরাধগুলো আছে তাদের পানিশমেন্ট প্রচুর আছে। যেমন একটা মেসেজ যদি, একটা ফ্রড মেসেজ যদি আসে, সেই মেসেজটা যে পাঠাচ্ছে যদি সেটা থানা বা লোকাল পুলিশ স্টেশন তারা যদি ইনকোয়ারি করে এবং ইনকোয়ারি করে সেই ব্যক্তিকে যদি ট্রেস আউট করা যায়, তাহলে তার যে পানিশমেন্ট, সেই পানিশমেন্টটা হচ্ছে বহু পানিশমেন্ট। 3 বছর থেকে 5 বছর জেল হতে পারে, 10 লক্ষ টাকা ফাইন হতে পারে। তোমরা যদি ভুল করে কোনো মেসেজ, অশ্লীল মেসেজ পাঠাও, কোনো ফ্রড মেসেজ পাঠাও, সেইটাও কিন্তু এই আইনের মধ্যে পড়ছে। অতএব সবসময় একটা এই স্মার্টফোন বা কম্পিউটার এইগুলোকে ব্যবহার করবে নিজেদের মতো করে, এবং সেগুলো যেন কোনো অপরাধ সংগঠিত না হয়। সেই অপরাধ সংগঠিত হলে সাইবার ক্রাইমের আওতায় আসছে। তারপর হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। ডিজিটাল অ্যারেস্টটা কি না, অনলাইন অ্যারেস্ট যেটা বলছে। অনলাইনে ধরো কোনো ব্যক্তি তোমাকে মেসেজে বলছে যে আমি পুলিশ অফিসার, আপনি এখানে টাকা পাঠান, আপনার একটা উপকার হবে। এই জিনিসগুলোকে বলে ডিজিটাল অ্যারেস্ট। বা তোমাদের নামে হয়তো একটা ভুয়ো পার্সেল পাঠালো, ভুয়ো পাসপোর্ট পাঠালো, পাঠিয়ে সে তোমাদের কাছ থেকে টাকা ইনকাম করছে। এইগুলোকে বলা হয় ডিজিটাল অ্যারেস্ট। মানে তোমার যাবতীয় টাকা, কষ্টার্জিত টাকা সমস্ত তারা নিয়ে নেবে। এই জিনিসগুলো থেকে বিরত থাকবে, এবং এইগুলোর জন্য তোমরা যদি জানাও কোথাও, সেখানে তোমাদের পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে, তোমাদের ছবি কোনো আপলোড হবে না। তোমরা নির্ভয়ে লোকাল পঞ্চায়েতেও জানাতে পারো প্রধানকে, উনি এবার ব্যবস্থা করবেন। বা লোকাল স্কুলের যে স্কুলে তোমরা পড়ছো সেই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে জানাবেন, উনি যথাযথ ব্যবস্থা নেবেন। নেওয়ার পরে ওইগুলো বা লোকাল যে থানা আছে, থানাতে সাইবার সেল আছে, প্রত্যেক থানায় এখন সাইবার সেল আছে, সেই সাইবার সেলে জানালো তোমাদের এই বিপদগুলো থেকে তোমরা উদ্ধার হতে পারবে। অতএব এই সাইবার ক্রাইম একটা মারাত্মক ক্রাইম, যেটা থেকে বহু ছাত্রছাত্রী তাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, অভিভাবিকাদের অর্থনৈতিক লস হচ্ছে। তো সেইগুলো থেকে তোমরা বিরত থাকবে, এবং কোনো কিছু সাইবার সংক্রান্ত, ওই ফোন সম্পর্কে কোনো কিছু মেসেজ এলে, কোনো কিছু ফোন কল এলে, আননোন ফোন কল এলে কখনোই সেইগুলো ধরবে না, সেইগুলোকে ডিলিট করবে। এবং যদি প্রয়োজনে অপ্রয়োজনেও ধরে ফেলো, বা সেইগুলো সঙ্গে সঙ্গে তোমাদের লোকাল থানাতে বা লোকাল এলাকায় যারা অথরিটি আছে তাদেরকে জানাবে। অর্থাৎ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রণব বাবুকে। উনি একেবারে অ্যাডভোকেট আর আপনার প্রতি